العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. وقال رجل علمني يا رسول الله لا تكثر علي لعله أعيد، فقال لا تغضب أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বড়ই মহব্বত করে অল্প সময় দ্বীনের একটা মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন। সাহাবায়ে কেরাম সমস্ত দ্বীনি মজলিসে বসতেন, একে অন্যকে দাওয়াত দিতেন, বসো একটু আলোচনা করি দ্বীন ইসলাম সম্পর্কে। একটু আগে আমরা আজ শুনলাম যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা হুকুম করেছেন যে আপনি আলোচনা করেন। নিশ্চয়ই আলোচনা দ্বারা যারা ঈমানদার তাদের উপকার অবশ্যই হবে। এই জন্য এই সমস্ত দ্বীনি আলোচনা যদি অল্প সময়ের জন্য, এগুলোতে অনেক বেশি ফায়দা হয়। যারাই আমরা শরীক হই, যেভাবে হোক কথা বলি বা শুনি, যে কোনো ভাবে যারাই শরীক হবে তারা বঞ্চিত হবেন না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে মুমিনদের, মুত্তাকি যারা, ঈমানদার যারা, তাদের অনেক সিফাতের কথা আলোচনা করেছেন। ঈমানদার হওয়ার জন্য কিছু গুণ থাকা জরুরি। ওই সমস্ত গুণ থাকলে তাদেরকেই মুত্তাকি বলা হবে, ঈমানদার বলা হবে। ঈমান তো আছেই, ঈমানের পাশাপাশি কিছু গুণ অর্জন করতে হবে। এগুলো অর্জনের বিষয়। এমন না যে আমি ঈমানদার হয়েছি, এগুলো মুমিনের সিফাত যেগুলো আছে কোরআনে কারীমে হাদিসে উল্লেখ করা হয়েছে, এগুলো অটোমেটিক আমার মধ্যে চলে আসবে। এগুলো অর্জনের বিষয়, অর্জন করতে হয়, আল্লাহ তাআলার কাছে তৌফিক চাইতে হয়, এর জন্য চেষ্টা করতে হয়। আমাদের কাজ চেষ্টা করা, আল্লাহ তাআলার কাছে তৌফিক চাওয়া। সাহাবায়ে কেরাম ঈমান এনে তারা ঘরে বসেছিলেন, ঈমানের চর্চা করেন নাই, এর জন্য দৌড়ঝাঁপ করেন নাই, এমন বিষয় হাদিসে পাওয়া যায় না। তারা জিজ্ঞেস করতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকা অবস্থায় ওনার কাছে জিজ্ঞেস করতেন। পুরুষরাও জিজ্ঞেস করতেন, নারীরাও জিজ্ঞেস করতেন, কখনো সরাসরি পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করতেন, কখনো আজওয়াজে মুতাহারাত যারা আছে তাদের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করতেন। স্বামীর মাধ্যমে, ভাইয়ের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে মহিলাগণ ইসলামের হুকুম আহকাম জানার চেষ্টা করতেন। এক পর্যায়ে তারা আবদারও করেছিলেন যে আপনি তো পুরুষদের জন্য আপনি ওয়াজ করেন, আপনি আমাদের জন্য একটা ওয়াজের ব্যবস্থা করেন। হাদিস শরীফে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সপ্তাহে অমুকের ঘরে তোমাদের জন্য ওয়াজ করা হবে। তো এই সমস্ত বিষয় হাদিস কোরআন থেকেই উলামায়ে কেরাম গ্রহণ করেছেন। এগুলো মন গড়া কোনো পদ্ধতি না, মন গড়া কোনো আবিষ্কার না। অনেকে হয়তো মনে করে যে এটা তো ওনার মন গড়া শুরু করেছেন। আসলে জানার কমতি, বুঝের গলতি, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। তো বলতেছিলাম যে ঈমানদারদের সিফাত, মুত্তাকিনদের সিফাত, এর মধ্যে একটা হইল আল্লাহ তাআলা প্রত্যেকেই রাগ দিয়েছেন, গুসা যেটা আছে
প্রত্যেকের মধ্যেই আছে, কম হোক বেশি হোক। হাদিস শরীফে বলা হয়েছে যে রাগকে হজম করা, যেখানে যে পরিমাণ প্রয়োগ করা যাবে, যেখানে যে পরিমাণ প্রয়োগ করলে ফায়দা হবে, সেখানে সেই পরিমাণ রাগকে প্রয়োগ করা। অতিরিক্ত রাগের ব্যবহার, রাগকে অতিরিক্ত প্রয়োগ না করা। যেখানে অতিরিক্ত সীমালঙ্ঘন হয়ে যায়, এমন যদি রাগ হয়, তাহলে এটা দ্বারা ক্ষতি হয়, সবারই ক্ষতি হয়। তো মুমিন যারা, এদের একটা সিফাত হইল ওয়াল কাযিমিনাল গায়যা, এরা তাদের রাগকে, গুসাকে তারা হজম করবে। হাদিস শরীফে আছে যে মান কাযামা গায়যান, যে রাগকে হজম করলো, তার এই যোগ্যতা আছে, তার এই শক্তি আছে, সে রাগকে প্রয়োগ করতে পারবে, কিন্তু এরপরেও সে রাগকে হজম করেছে। আল্লাহ তাআলা, এটা অনেক বড় একটা সিফাত, রাগকে হজম করা। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষদেরকে পুরস্কৃত করবেন। কিয়ামতের বিশাল যে ময়দান, ওই ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগ হজমকারীদেরকে ডাকবেন সবার সামনে, সামনে আসো। এবং বলা হবে যে আমি তোমাকে পুরস্কার দিতে চাই। কি পুরস্কার? হাদিস শরীফে আছে, আল্লাহ তাআলা বলবেন যে আমার তৈরি বিশেষ হুর যারা আছে, তুমি এর রাগটা হজম করার কারণে যে কোনো একটা হুর গ্রহণ করতে পারো। তো মুমিনদের সিফাত হইল রাগকে হজম করা। রাগের প্রয়োগ ক্ষেত্র যেগুলো আছে, যদি কেউ আল্লাহ তাআলা নাফরমানি করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাফরমানি করে, তাহলে আমি আমার রাগকে প্রয়োগ করব। দায়িত্বে অবহেলা করে এই জায়গাতে রাগ করা, কিন্তু একটা মাত্রা আছে, কি পরিমাণ করব, কতটুকু করব। আসলে তো উদ্দেশ্য হলো মানুষের ইসলাহ, সংশোধন। এখন যদি রাগ প্রয়োগ করার কারণে হিতে বিপরীত হয়, সংশোধন হয় না, আরো বিগড়ে যায়, তাহলে এই পরিমাণ, এই ধরনের রাগ প্রয়োগ করা, এটা সবার জন্যই ক্ষতি। এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে আপনি আমাকে কিছু নসিহত করেন। তো বেশি বলবেন না, অল্প বলেন। বেশি বললে আমি মনে রাখতে পারবো না। আমি চাই আপনি এই পরিমাণ আমাকে নসিহত করেন যেটা আমি মুখস্থ রাখতে পারি, স্মরণ রাখতে পারি। ওই সাহাবীকে রাসূল বললেন লা তাগদাব, তুমি রাগ করো না। সাহাবী বারবারই বললেন আপনি আমাকে নসিহত করেন, তিনবার বললেন, হাদিস শরীফে আছে। তিনবারই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বললেন লা তাগদাব, তুমি রাগ করো না। তো এই জন্য রাগ হবে, আমরা রাগকে হজম করব। রাগকে হজম না করলে অনেক ক্ষতি হয়, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, প্রতিষ্ঠানে। এগুলো অভিজ্ঞতা সবারই আছে। অধিক রাগের কারণে কি হয়, একটা প্রতিষ্ঠান, একটা পরিবার তছনছ হয়ে যায়। তো রাগকে হজম করে হইল ইমানদারদের সিফত। আর একটা বিষয় বলা হয়েছে কোরআন কারীমের ওই আয়াতে আমি যেটা তেলাওয়াত করেছি, ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে মাফ করে দেওয়া। এটা হইল মুমিনদের সিফত। জান্নাতে যারা যাবে, জান্নাতি যারা, তাদের সিফত হইল খুব বেশি মাফ করে দেওয়া। এই ক্ষেত্রে আমরা যেটা করি, মাফ করি, কিন্তু এরপরে আবার এটা নিয়ে আলোচনা করি। ও সে একটা দোষ করছিল, আমি মাফ করে দিছি, কিন্তু আমার মনটা এখনো পরিষ্কার হয়েছে না, তাকে মাফ করা উচিত হয়েছে না, এই ধরনের কথা বলা উচিত না। কোরআন কারীমে আছে ওয়াল ইয়াফু ওয়াল ইয়াসফাহু, অর্থাৎ ক্ষমা করে দেওয়া, এরপরে ওই বিষয় নিয়ে কোনো আলোচনা না করা, এদিকে না তাকানো, এটাকে একবারে বাদ দিয়ে দেওয়া, এই বিষয় নিয়ে আর কোনো আলোচনা নাই। দুইটা শব্দ উল্লেখ করা হয়েছে কোরআনে কারীমে। তো মুমিনদের একটা সিফাত হইল মাফ করে দেওয়া। এক সাহাবী
রাসূল করিমকে বললেন যে আমি আমার যে খাদেম যে আছে তাকে কতবার মাফ করব? একবার, দুইবার, তিনবার? রাসূল করিম বললেন যে তুমি দৈনিক তাকে 70 বার মাফ করে দাও। একটা মানুষ তো 70 বার ভুল করতে পারে না, একবার, দুইবার, তিনবার পরে সতর্ক হয়ে যায়। কি পরিমাণ তাকিদ দেওয়া হয়েছে! এক সাহাবী উনার খাদিমকে প্রহার করেছেন, সে ভুল করেছে, তো হঠাৎ দেখলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উনি ওনার খাদিমকে প্রহার করতেছেন। অনেক দূর থেকে দেখলেন, পিছন দিক থেকে দেখলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ দিলেন যে, নামটা ভুলে গেছি, আওয়াজ দিলেন সাহাবীর নাম নিয়ে। তিনি তাকাইলেন, তাকাইয়া দেখলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বললেন যে তুমি তাকে প্রহার করতেছো, তার উপরে তোমার ক্ষমতা আছে, তুমি ক্ষমতা প্রয়োগ করতেছো, তুমি কি জানো না যে তোমার উপরও একজন এক সত্তা একজন আছেন, আল্লাহ তাআলা, তারও তোমার উপর ক্ষমতা আছে। তো এটা বলার পরে তিনি বললেন যে আমি আর কোনোদিন তার উপরে প্রহার করব না, তাকে আমি আজাদ করে দিলাম। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বললেন তুমি যদি আজাদ না করতে, তাকে আরো প্রহার করতে, তাহলে জাহান্নামের আগুন তোমাকে জ্বালিয়ে দিত। তো এটাও মুমিনদের বড় একটা সিফত, মাফ করে দেওয়া, এবং এই নিয়তে মাফ করা যে আল্লাহ তাআলা যেন আমাকেও মাফ করে দেন। আমি যদি কিয়ামতের ময়দানে কোনো কারণে আটকা পড়ে যাই, আল্লাহ তাআলা আমাকে আটকিয়ে ফেলেন, তাহলে তখন তো আর কোনো ছুটার কোনো ব্যবস্থা নেই, রেহাই পাওয়ার কোনো ব্যবস্থা নেই। তো এই নিয়ত করে কাউকে মাফ করে দেওয়া যে আল্লাহ তাআলা যেন আমাকেও আখিরাতে মাফ করে দেন। তো মুমিনদের দুইটা সিফত আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই দুইটা সিফত দান করেন। আমরা যেন কোরআনে কারিমে, হাদিস শরীফে যে সমস্ত আরো সিফাতগুলোর উল্লেখ করা হয়েছে, আমরা যেন এই সমস্ত সিফাত অর্জন করতে পারি। অন্য হাদিসে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের ময়দানে ওই মানুষটা আমার সবচেয়ে বেশি নিকটবর্তী হবে, ওহাসিনুকুম আখলাকান, যার আখলাক সুন্দর হবে, যার আখলাক চরিত্র যত বেশি সুন্দর হবে, কিয়ামতের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তিটা আমার তত বেশি নিকটবর্তী হবে। তো আমরা তো সবাই চাই, এই আকাঙ্ক্ষা করি, তামান্না আমাদের আছে যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাতে রাসূলের সান্নিধ্য দান করেন। দুনিয়াতে দেখতে পারি নাই, দেখা সম্ভব না আমাদের জন্য, আখিরাতে কাছাকাছি অবস্থান করা, রাসূলের সান্নিধ্য পাওয়া, এটা তো বড় একটা সৌভাগ্যের বিষয়। আর এই সৌভাগ্য পাওয়ার জন্য দুনিয়া থেকেই আমাদেরকে কিছু বিষয় অর্জন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, ছোট বড়, নারী পুরুষ, সবাইকে উত্তম আখলাক দান করেন। আরো যে সমস্ত বিষয় আলোচনা করা হইল আমরা শুনলাম, আল্লাহ তাআলা আমাকে এবং সবাইকে এর উপরে যথাযথভাবে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।